প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমরা কিছু ভাইদের সাথে আড্ডা দিব এবং আজকে আমরা মধুপুরের মাঝবাড়িতে আছি। তো এখানে ২ জন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং উনাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা এখন মাঝবাড়িতে আছি। উনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? তো আপনার ১ম এ পরিচয়টা জানতে চাইবো। আমার নাম গোলাম রাব্বি। আমার জন্মস্থান মধুপুর। তো বর্তমানে আপনি কি করতেছেন? আমি এখন লেখাপড়া করতেছি কিসে পড়েন? ক্লাস ইন্টারে। তো এই যে মধুপুর থাকেন, মধুপুরে সন্তান আপনারা, তো আগামীতে মধুপুর কেমন চান দেখতে? মধুপুর তো আমরা এখন বর্তমান যে অবস্থা দেখতেছি, এখন তো আসলে রাজনীতির বিষয় নিয়ে অনেক কিছু হচ্ছে। আমরা চাই যে যে আমরা যা যা চাচ্ছি এগুলো যেন আমরা পূরণ করতে পারি। যেমন মধুপুরে এখন উন্নতি হইতেছে। যেমন আগে আমাদের যে এই যে যেমন রুটের যে সিস্টেমটা ছিল, এক রাস্তা দিয়ে ২ রুট চলতো, আর এখন দেখেন আমাদের ২টা রুট সিস্টেম হয়েছে। আমরা দোয়া করি যে এই আমাদের প্রার্থী আসুক, সে যত মানে আমাদেরকে আরো উন্নতি করে। এই যে এখন তো ৫ই আগস্টের পরে একটা ঘটনা ঘটছে, আপনি হয়তো জানেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেশের যে একটা পরিবর্তন বা বর্তমানে যে দলগুলো আছে, হ্যাঁ। তো এইখানে দলের ভিতরে আপনার কোনো কিছু বলার আছে? না, আমি দলের বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না। এ বিষয়ে মানে না বলাটাই বেটার মনে করি। তো এই যে আপনাদের ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল ১ আসনে যে পদপ্রার্থী যারা এই যে এমপি প্রার্থী হচ্ছেন, জি। বর্তমানে নির্বাচনে তারা কাজ করতেছে, আপনি কি মাঠে কাজ করছেন তাদের সাথে? না, আমি এই রাজনীতি বিষয়ে আমি মানে জড়িত না। আমি এখন ছাত্র মানুষ, লেখাপড়া করতেছি। আমার ভবিষ্যৎ নিয়ে আমি মানে একটু ই ই সবকিছু চিন্তা ভাবনা করতেছি। বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে আমি লেখাপড়া করতেছি। পাশাপাশি আমার একটা গরু ফার্ম আছে। আমি এখা এটা নিয়ে কাজ করছি, মানে আমার নিজের একটা খরচ আছে, নিজের একটা লাইফ আছে। লাইফের জন্য মনে করেন যে আমি যে গরু, যেমন আমার ৫ টা গরু আছে। ৫ টা গরু পালতেছি, লেখাপড়া করতেছি। আমি যখন আপনার ওই সকালে কলেজে যাই, তখন আমি গরুর মনে করেন যে খাদ্য-টাদ্য সবকিছু খেত-টেত দিয়ে আইরা আমি কলেজে যাই। আবার কলেজ থেকে আইসা আইরা উনাদেরকে মানে গরু ধুইয়া পরিষ্কার কইরা খাবার দিয়ে আইরা এই যে মাছবাড়ি আসি। এই যে এখানে যে বন্ধু-বান্ধব আছে তাদের সাথে একটু সময় দেই, একটু ফ্রেশ হই, একটু ভাল লাগে। মনটা একটু হালকা লাগে। তখন আবার বিকালে চইলা যাই হেরা বা উনাদেরকে খাবার দিই। মানে এটা আমার মানে লেখাপড়ার পাশাপাশি আমি গরু ফার্মে কাজ করি নিজের জন্য। এই যে লেখাপড়ার পাশাপাশি গরু ফার্মের আইডিয়াটা বা এই বুদ্ধিটা কিভাবে আসলো? কোথায় থেকে আসলো? এটা আসলো বলতে আমরা ঐরকম মানে উচ্চ ফ্যামিলির মানুষ না। আমরা নরমাল সাধারণ মানুষ। যেমন আমাদের একটা অন্যান্য মানুষ আছে, তারা মনে করেন যে বাপ চাচার অনেক কিছু আছে, তারা জি, ওইভাবেই জি, করতে জি। পারে। আর আমাদের ঐরকম নাই। নরমালি আমি একটা চিন্তা করলাম যে আমার কাছে এখন কিছু টাকা দিয়ে আমি যদি কিছু গরু রাখি, তাহলে ১ বছর পরে গরুটা আবার বিয়ে নিয়ে দিব। তাহলে দেখা যাবে যে ২ টা হয়ে গেল গা। তাহলে এইভাবে আমি লেখাপড়াটা আমার হচ্ছে, পাশাপাশি মনে করলেন যে আমার ওইদিকে আয়ের একটা বৃদ্ধি পাচ্ছে। লেখাপড়া শেষ করে যখন আমার চাকরি নিবো, তখন দেখা যাবে যে আমি ওইটার জন্য আমি একটা সাপোর্ট পাবো।